হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ও সরকারি কর্মচারী আপনারা যারা আছেন আপনাদের জন্য সুপার ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে লেটেস্ট সব আপডেটস আমরা একটা ভিডিওতে শেয়ার করে দেবো। এখানে একটা বড় আপডেট হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের অর্ডারে ক্যান্সেল হওয়া একটা রিক্রুটমেন্ট প্রসেস আবারও শুরু করতে হবে। এই ঐতিহাসিক রায় দিয়ে ত্রিপুরা হাইকোর্ট একটা কি বলবো, একটা এক্সাম্পল সেট করলো ত্রিপুরা হাইকোর্ট, সেটা নিয়ে আমরা কথা বলবো। গুড নিউজ ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস। তাছাড়া একটা জব স্ক্যাম যেখানে চাকরিটা পুরো বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা হয়েছে সেটা নিয়ে বলবো। শূন্য পদ ও নিয়োগ কেন নেই, কেন ক্যাবিনেটে অ্যাপ্রুভ হচ্ছে বেশি পোস্ট কিন্তু অ্যাকচুয়ালি নোটিফিকেশন আসছে কম পোস্টে, সেটা নিয়ে কথা বলবো। রিক্রুটমেন্ট রুলস নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তাছাড়া বিভিন্ন সরকারি কর্মচারীদের ডিমান্ডস, বাজেট ও ডিএ, আপকামিং বাজেট কেন ইম্পর্টেন্ট সমস্ত সরকারি কর্মচারীদের জন্য, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। যা যা লেটেস্ট নিউজ পেপার আর্টিকেলস ও আমাদের কাছে যা যা আপডেটস আছে সব কিছু আমরা এখানে শেয়ার করে দেবো। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সবাইকে জানিয়ে দেওয়ার আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে? এবার আমরা শুরু করছি। যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছেন, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু আছে আমাদের, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ইচ্ছে হলে এগুলো আপনারা জয়েন করতে পারেন বা ফলো করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আর আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেলটা কিন্তু সাইডে ক্লিক করে রাখতে ভুলবেন না। সমস্ত নতুন ভিডিও আপলোড করলে অবশ্যই আপনারা নোটিফিকেশন সেকশন থেকে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমরা যারা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার অ্যাসপিরেন্টস আছো তোমাদের জন্য গুড নিউজ। তোমাদের সমস্ত আপকামিং পরীক্ষা যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পরীক্ষা যেটা 30 তারিখ পরীক্ষা, এলডিসি, পিএ ফর ফ্যামিলি কোর্ট, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেআরবিটি 2 ইত্যাদি সমস্ত পরীক্ষা যেগুলোর কথা বললাম, যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, সবগুলো পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম যে জিনিসটা, একটা গুড নিউজ সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য। একটা চাকরির প্রক্রিয়া যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনস দেখিয়ে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, ইভেন আফটার রিটেন এক্সাম কন্ডাক্ট হয়ে গেছিল, টাইপ টেস্ট বা কম্পিউটার টেস্ট কন্ডাক্ট হয়ে গেছিল, তারপর এটা অজানা কারণবশত ক্যান্সেল করে দিয়েছিল এনআইটি আগরতলা নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট, যেটা একবার 2019-এ একবার বেরিয়েছিল, 2021-এ আরেকবার বেরিয়েছিল। সো আমরা সবাই সারপ্রাইজ ছিলাম সেটা যখন ক্যান্সেল হয়েছিল জুন মাসে, যখন এটা নোটিফিকেশনটা এসেছিল 2024-এর জুন মাসে, আমরা সবাই কিন্তু সারপ্রাইজ ছিলাম। আমরা আপডেটটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনস, যেটা ওনারা ক্যান্সেলেশন নোটিশে লিখেছিলেন। অনেক ক্যান্ডিডেটস বলছিল আমাদেরকে যে এতটা প্রক্রিয়া শেষ করে আমাদের এত এফোর্ট নষ্ট হয়েছে, এক্সাম ফিস আমরা দিয়েছি, অ্যাপ্লিকেশন ফিস, সেটাও হয়তো কাউকে এখনো রিটার্ন দেওয়া হয়নি। সো কেন এত বড় সিদ্ধান্তটা ওনারা নিলেন? জব এক্সপিরিয়েন্সদের কথা কি একবারও ভাবেননি ওনারা? সো সেই প্রশ্নগুলো উঠছিল, কিন্তু তারই মাঝে কোর্টে হয়ে গেল কেস এটার বিরুদ্ধে যে এটা ক্যান্সেল হয়েছিল। এবার গুড নিউজ হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট, অনারেবল ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে আবার শুরু করতে হবে এনআইটি আগরতলা সেই ক্যান্সেল হওয়া রিক্রুটমেন্ট প্রসেস। এটা নিয়ে আজকের রেপিউটেড নিউজ পেপার প্রতিবাদী কলাম আজকের নিউজ পেপারে উঠেছে, 14 মার্চ 2025-এর ফ্রন্ট পেজে একটা গুড নিউজ আছে সবার জন্য। সেটা আমরা তার জন্য ভাবলাম তোমাদের সাথে এই নিউজ আর্টিকেলটা শেয়ার করি। চলো আমরা দেখে নেই কি লিখেছে আর্টিকেলটাতে। কোর্টে এনআইটিতে নিয়োগ বাতিলের বিজ্ঞপ্তি খারিজ, অশিক্ষক পদে নিয়োগ বাতিল করে বেকায়দায় পড়ল এনআইটি আগরতলা। চাকরির প্রক্রিয়া 3 মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। মেধা তালিকা মেনে নিয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই রায় দিয়েছেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি শ্রী অরিন্দম লুথ, জয়দীপ চক্রবর্তী, লিটন দাস, রেশমি চক্রবর্তী, কান্তি দাস সহ অন্যান্যরা রিট পিটিশনটি দাখিল করেছিলেন। আবেদনকারীদের পক্ষে আইনজীবী শ্রী পুরুষোত্তম রায়বর্মন, এস দেবগুপ্ত শুনানিতে অংশ নেন। দুটি আলাদা রিট পিটিশন করা হয় এনআইটির গত বছর 3রা জুনের জারি করার বিজ্ঞপ্তি বিরুদ্ধে। কোন বিজ্ঞপ্তির বিরুদ্ধে কেসটা হয়েছিল?
সবাই তোমরা দেখে নাও ভিডিও বা মানে ভিডিওটা তোমরা যেভাবেই দেখছো ল্যাপটপ বা মোবাইল দিয়ে ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। এই বিজ্ঞপ্তিটা 3rd জুন 2024, যেখানে বলা হয়েছিল দ্যাট ইট ইজ নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট নং এত ডেটেড 2019 আর 2021 দুবার বেরিয়েছিল এটা। For recruitment in various Group B and Group C positions has been cancelled due to administrative reasons. সেটা ক্যান্সেল করা হয়েছিল এই নোটিফিকেশনটার বিরুদ্ধে কেস করে। যারা কেস করেছে এরা বেসিক্যালি রায়টা ওদের পক্ষেই কিন্তু গেছে অ্যাজ পার দিস নিউজ পেপার আর্টিকেল। ঠিক আছে, তারপর কি লিখেছে এই বিজ্ঞপ্তিতে, এনআইটি অশিক্ষক পদে চাকরির গোটা প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল। 2019 সালে 2 নভেম্বর এই চাকরির প্রক্রিয়া শুরু হয়েছিল। ওই দিন পত্রিকায় নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এনআইটি বোর্ডের 50তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চাকরির প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়। জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, অফিস অ্যাটেন্ডেন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, সিনিয়র টেকনিশিয়ান পদের জন্য লিখিত পরীক্ষা হয় 2022 সালে। এরপর লিখিত পরীক্ষায় মেধা তালিকা মেনে মৌখিক সাক্ষাৎকারের জন্য ডাকা হয়, কিন্তু এনআইটি রেজিস্ট্রার 2024 সালের 3 জুন নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দেয়। প্রশাসনিক কারণ দেখিয়ে এটি বাতিল করা হয়। ইন্টারভিউ দেওয়ার জন্য 2 বিভাগে 2000 এবং 1800 টাকা করে ফি নেওয়া হয়েছিল। এছাড়া সিলেবাস ঘোষণা করেছিল এনআইটি। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর 2022 সালে 16-20 ডিসেম্বর মৌখিক সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল, কিন্তু এটা পরীক্ষার আগের দিন অর্থাৎ 15 ডিসেম্বর বাতিল করা হয়। বলা হয়েছিল পরবর্তী তারিখ ঘোষণা করা হবে, কিন্তু 2024 সালের 3 জুন গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে বিজ্ঞাপন দেওয়া হয়। আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন এবং এস দেবগুপ্ত আদালতে দাবি করেন নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ার পেছনে এনআইটি কর্তৃপক্ষের কোনো নির্দিষ্ট যুক্তি ছিল না, এমনকি লিখিত পরীক্ষা নেওয়ার সময়ও কোনো অভিযোগ ছিল না। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শ্রী অরিন্দম লোধ রায় দিতে গিয়ে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করার এনআইটির সিদ্ধান্তটিকে বেআইনি বলে ঘোষণা করে। বিগ আপডেট, গুড নিউজ ফর জব অ্যাসপিরেন্ট। যারা তোমরা এনআইটি আগরতলাতে 2019 ও 2021 যে বিজ্ঞপ্তিটা ক্যান্সেল হয়েছিল সেটাতে তোমরা যারা সিলেক্ট হয়ে রয়েছে, আবার কিন্তু ত্রিপুরা হাইকোর্ট রায় দিয়েছে রিসেন্টলি গতকালকে যে নিয়োগ প্রক্রিয়াটা যে ক্যান্সেল করা হয়েছিল ভাইড দিস রিক্রুটমেন্ট নোটিফিকেশন, যেটা 3rd জুন 2024 এ ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস ভেরিয়াস গ্রুপ সি অ্যান্ড গ্রুপ সি পজিশনের যে রিক্রুটমেন্টটা ক্যান্সেল করা হয়েছিল সেটার বিরুদ্ধে, মানে সেটা বেআইনি ক্যান্সেল করাটা, এত বড় প্রসেস করে আবার ক্যান্সেল করে দিয়েছিল। এছাড়া আমরা বলে রাখছি ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টও কিন্তু সেম ভাবে একবার বেরিয়েছিল, টাকাটাও এখন কাউকে রিফান্ড করা হয়নি। ঠিক আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি এইবারে রিক্রুটমেন্ট নিয়েও প্রচুর প্রশ্ন উঠছে। সেন্ট্রালের টিম আসতে বাধ্য হয়েছে, এত এলিগেশন উঠছে, তিনবার মানে কি বলবো যে রিটেনের রেজাল্ট দিচ্ছে, প্রত্যেকটা পোস্টের বারবার রিটেনের মানে রেজাল্টের শিট চেঞ্জ হচ্ছে। তারপরে এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু এখন থমকে আছে, তবে আশা করি সেটা নিয়ে কোনো ভেজাল হবে না। ঠিক আছে, কারণ মানে দে সিম্পলি ডোন্ট কেয়ার, যেটা আমরা এতদিন ভিডিওতে বলে এসেছি। সো একটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি, একটা হচ্ছে এনআইটি আগরতলা, আরেকটা হচ্ছে টিটিএডিসি, যেটা আমরা প্রায় ভিডিওতে বলি এই তিনটে সংস্থার সমস্ত রিক্রুটমেন্টের দায়িত্ব অবভিয়াসলি আইবিপিএসকে দিয়ে দেওয়া উচিত। এত এলিগেশনস উঠছে এগুলোর ব্যাপারে, আইবিপিএসকে দিয়ে দিলে, কোনো সংস্থা যেটা ত্রিপুরার বাইরে দিয়ে দিলে রিক্রুটমেন্টগুলো কিন্তু এনশিওর করা যাবে যে টাইমলি কমপ্লিট হবে আর 100% ট্রান্সপারেন্ট হবে। যাই হোক, গুড নিউজ চলে এলো, ফাইনালি হাইকোর্ট সমস্ত এক্সপিরিয়েন্সদের পক্ষে রায় দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশটাকে বাতিল মানে বেআইনি বলে ঘোষণা করে দিল। ঠিক আছে, তারপর কি লিখেছে, দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শ্রী অরিন্দম লোধ রায় দিতে গিয়ে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করার এনআইটির সিদ্ধান্তটিকে বেআইনি বলে ঘোষণা করেন। তিনি নিয়োগ প্রক্রিয়ার মধ্যেও কোনো গাফিলতি খুঁজে পাননি। এই যুক্তিতে এনআইটি রেজিস্ট্রারের জারি করা 2024 সালে 3 জুনের বিজ্ঞপ্তিটি বাতিল করে দেওয়ার রায় দিয়েছেন বিচারপতি। এখন মেধা তালিকা থেকে নিয়োগ প্রক্রিয়া আগামী 3 মাসের মধ্যে শেষ করতে হবে, এই রায় দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, এনআইটি আগরতলার বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ আগেও উঠেছিল। নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিআইডি তদন্তও হয়েছে, দুর্নীতি হয়েছে বহু, তবে কোনো দুর্নীতির ঘটনা পুলিশ সিআইডি অভিযুক্তদের জেলের ভেতর ঢুকাতে পারেনি। আদালতে গিয়ে মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাজ্য পুলিশ। এই সুযোগে এনআইটিতে দুর্নীতি আরো বেড়েছে, যেটা আমরা এতদিন ধরে বলেছি। ত্রিপুরা ইউনিভার্সিটি, এনআইটি আগরতলা, টিটিএডিসি, তিনটে অর্গানাইজেশনের যা রিক্রুটমেন্ট হয় বা হচ্ছে বা হবে আগামী দিনে, আশা করছি স্টেট গভর্নমেন্ট নিশ্চয়ই কোনো স্টেপ নেবেন সে সবগুলো রিক্রুটমেন্টকে আইবিপিএস এর হাতে তুলে দেওয়া। আমরা প্রত্যেকটা রিক্রুটমেন্টে আমরা দেখছি, যেমন টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের আনসার কি লিক হয়ে গেছে, পরীক্ষা ক্যান্সেল হয়ে আবার নতুন ডেট দিয়েছে। ত্রিপুরা ইউনিভার্সিটি তিনবার রেজাল্ট শিট পাল্টেছে।
পত্রিকায় ডেলি কিছু না কিছু উঠছে, তেমনি ভাবে এনআইটি আগরতলা উইদাউট এনি রিজন ক্যান্সেল করে দিয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা। ঠিক আছে, সো আশা করছি একটা গুড নিউজ দিয়েছে মানে কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের জন্য যারা এই এনআইটি আগরতলা রিক্রুটমেন্ট প্রসেসে সিলেক্ট হয়েছিল। ঠিক আছে, মেনি মেনি কংগ্রাচুলেশনস। আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেট ও গুড নিউজটা তোমরা জানিয়ে দেওয়ার সুযোগ করে দিও। ঠিক আছে, এবার দেখা যাক এনআইটি আগরতলা কি করে, নির্দেশটা মানে কিনা। মেনে ওনারা যদি 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা পূর্ণ করেন বা কমপ্লিট করে, তাহলেই কিন্তু হয়ে যাবে একটা চমক। ঠিক আছে, দেখা যাক। আমাদের সবার ভরসা আছে ত্রিপুরা অনারেবল ত্রিপুরা হাইকোর্টের এই জাজমেন্টের উপরে যে অবশ্যই কোনো একটা পজিটিভ কিছু বেরিয়ে আসবে ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস। আর এই সংক্রান্ত কোনো আপডেট আসলে আমরা জানিয়ে দেবো। তোমরা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, সমস্ত আপডেট সবার প্রথম জেনুইন আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এই দেখে রাখো কোন রিক্রুটমেন্টের কথা বলছি। 2019 নভেম্বরের 2 তারিখ বেরিয়েছিল, যেখানে ছিল সুপারিনটেন্ডেন্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, লাইব্রেরিয়ান ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, এসএএস অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট ইত্যাদি বিভিন্ন পোস্ট। সেটা 2021-এ আবার বেরিয়েছিল। এবার সেটাকে আবার শুরু করার নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্ট। মানে এটা একটা বড় গুড নিউজ ও এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। সবার মাঝে ভিডিওটা শেয়ার করে সবাইকে আপডেটটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার আমরা নেক্সট আপডেট যেটা তোমাদের জন্য নিয়ে এসেছি সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য। কিছুদিন আগে তোমরা সবাই জানো লখনৌতে একটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ডিপার্টমেন্টাল এক্সামে গ্রুপ সি পদে সেটা রিক্রুটমেন্ট কিন্তু মানে অনেককে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। সেই রিক্রুটমেন্টের যে প্রসেসটার উপরে কোশ্চেন উঠেছিল, ইভেন কি পরীক্ষার আগে অনেকের হাতে ডিটো কোশ্চেন পেপার কিন্তু পাওয়া গেছিল, অনেক কিন্তু অ্যারেস্টও হয়েছে। সো সেটা কি এবার বাতিলের পথে? আরআরবির উপরেও এবার এলিগেশন উঠলো। রিসেন্টলি তোমরা জানো যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যে আরআরবি রিক্রুটমেন্টে, ঠিক আছে, রাজস্থানেও একটা এমন কেস উঠেছিল যেখানে এলিগেশন দেওয়া হয়েছিল অ্যাবাউট করাপশন প্র্যাকটিসেস দ্যাট ওয়াজ অ্যাডপ্টেড ডিউরিং আরআরবি রিক্রুটমেন্ট, যেটা নিয়ে আমরা আগেও ভিডিওতে বলেছি। এইবার আরেকটা জিনিস উঠে এলো আজকের একটা রেপিউটেড নিউজ পেপারে, সেখানে কি লিখলো, রেলেও দুর্নীতি, গ্রুপ সি পদে নিয়োগ বাতিলের পর নিয়োগ প্রক্রিয়া অথই জলে, দুর্নীতির কালো ছায়া থেকে মুক্ত নয় বিশাল ভারতীয় রেলের পরিচালনা ব্যবস্থাও। সম্প্রতি রেলে পদোন্নতি সংক্রান্ত ঘটনায় রেলে 26 জন আধিকারিককে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার রেশ কাটতে না কাটতে রেলের গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ ওঠায় গত 5ই মার্চ নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত জানিয়েছিল রেলওয়ে বোর্ড। নিয়োগ প্রক্রিয়া বাতিলের পর 1 সপ্তাহ কেটে গেছে, তবে এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী অগ্রগতি নিয়ে কিছুই জানায়নি ভারতীয় রেল বোর্ড। ফলে চাকরি প্রার্থীদের মধ্যেই ক্রমশই বাড়ছে উৎকণ্ঠা। প্রসঙ্গত রেলের গ্রুপ সি পদে নিয়োগের জন্য প্রস্তুতি নিয়েছিলেন রাজ্যের অনেক চাকরি প্রত্যাশী। বর্তমানে তারাও নিয়োগ প্রক্রিয়া বাতিলের কারণে অনিশ্চয়তার সম্মুখীন। গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া গড়বড় যে হয়েছে তা রেলওয়ে বোর্ডের জারি করা সার্কুলারে উঠে এসছে স্পষ্টভাবে। রেলের সমস্ত জোনে জারি করা এই সার্কুলারে উল্লেখ করা হয়েছিল নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতি থাকায় বাতিল করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া। 5ই মার্চের সিদ্ধান্তর পর এক পক্ষকাল কেটে যাবার পরেও ঝুলে আছে গ্রুপ সি পদে রেলের নিয়োগ প্রক্রিয়া। নতুন কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত জানায়নি রেলওয়ে বোর্ড। ঠিক আছে, রেলের সব রিক্রুটমেন্ট, এই বিরাট রিক্রুটমেন্ট স্ক্যামটা বাস্ট হওয়ার পর থমকে গেছে। ঠিক আছে, দেখা যাক আরআরবি কি অ্যাডপ্ট করে। কিন্তু রেলের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জানানো হয়েছিল যে এখন থেকে ডিপার্টমেন্টাল এক্সামও কিন্তু অনলাইনে সিবিটি কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কন্ডাক্ট করা হবে। ঠিক আছে, আমরা আশা করছি আরআরবি অবশ্যই এই স্টেপগুলো নেবেন যাতে সমস্ত মেরিটোরিয়াস স্টুডেন্টসরাই যাতে চাকরি পায়। ঠিক আছে, এইবার আজকে রেপিউটেড ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার দৈনিক সংবাদের ব্যাক সাইডের পেজে 14ই মার্চের নিউজ পেপারের ব্যাক সাইডের পেজে একটা ইম্পর্টেন্ট বেশ কিছু স্ট্যাটিস্টিক্স উঠে এসছে রিগার্ডিং ভ্যাকেন্ট পোস্ট। তোমরা সবাই জানো রিসেন্টলি 118টা পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টে রিক্রুটমেন্টের কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে ত্রিপুরা ক্যাবিনেট, যেখানে বলছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। কিন্তু এখানে প্রশ্ন উঠেছে যারা এমটেক করবে, যারা এমএসসি ইন সিএসসি আইটি বা এমসিএ যারা করবে, মানে ওদের কয়জনের আদৌ বিএড আছে? কম্পিউটার টিচারের জন্য শুধুমাত্র মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্সই কিন্তু চাওয়া হয়। সো এখানে বিএডটাকে এক্সট্রা কেন রাখা হলো? কয়জন বিএড করা থাকবে? আদৌ কি 118 জন আছে? সেটারও কোনো গ্যারান্টি নেই। সো ইত্যাদি বিভিন্ন ইস্যুস যেগুলো আছে, যেমন জিআরবিটি 2 আসছে না, নিয়োগ প্রক্রিয়া অনেক থমকে গেছে, প্রচুর পোস্ট পেন্ডিং আছে জিআরবিটি বোর্ডের কাছে। টিপিএসসি কম্বাইন্ড 4, এখন টিপিএসসি কম্বাইন্ড 4, 5ও আসার সম্ভাবনা। ঠিক আছে, কারণ এখানে এত পোস্ট এপ্রুভ হয়ে আছে, লেবার ইন্সপেক্টর, কোঅপারেটিভ ইন্সপেক্টর, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, সবগুলো যদি ছাড়ে এক্ষুনি টিপিএসসি কম্বাইন্ড 4 বের করা যায়, তাহলে ক্যাবিনেটে এপ্রুভ হলেও কেন পোস্টগুলো বেরোচ্ছে না? সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে আজকে দৈনিক সংবাদ নিউজ পেপারে। কি লিখেছে দেখে রাখো, শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত হলেও কার্যকর হচ্ছে না, ক্ষুব্ধ বেকাররা।
রাজ্যে নিয়োগের নামে বেকার ঠকানো হচ্ছে, মন্ত্রিসভায় একের পর এক শূন্য পদ নিয়োগের সিদ্ধান্ত হলেও তা কার্যকরী হচ্ছে না। উল্টো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদ অবলুপ্ত হচ্ছে। এখন নতুন করে বিদ্যাজ্যোতি স্কুলে 118টি কম্পিউটার সায়েন্সের পিজিটি শিক্ষক নিয়োগে মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই বেকারের ক্ষোভ চরমে উঠেছে। এর মূলে কম্পিউটার সায়েন্স শিক্ষক পদের নিয়োগ নীতি। অভিযোগ, রাজ্যের কম্পিউটার সায়েন্স শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন মানে এনসিটি এর যে গাইডলাইন্স আছে সেটা ফলো করে রিক্রুটমেন্ট করতে হবে, কিন্তু এখানে এই নিউজ পেপারের আর্টিকেলে এলিগেশনস উঠেছে যে ওনাদের গাইডলাইন্সটা ঠিক করে মানা হচ্ছে না। এই কারণেই 2022 সালেও কম্পিউটার সায়েন্স শিক্ষক পদের 10টি শূন্য পদ পূরণ হয়নি। যদিও এরপরও গত 2 বছরে রাজ্যে বেকার স্বার্থে নিয়োগ নীতি অধরা। মহাকরণ সূত্রে খবর, দেশের সবগুলো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড ডিগ্রির বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে শুধুমাত্র বিটেক, এমসিএ, এমএসসি আইটি, এমটেক, এমএসসি এবং বিএসসি কম্পিউটার সায়েন্স, বিসিএ, এটা কি লিখেছে যাই হোক, এবং মানে যেগুলো মানে নাইলিট আগরতলার যে বি লেভেলের সার্টিফিকেট কোর্সগুলো আছে, ঠিক আছে, পিজিডিসিএ, এমসি, এমএসসি আইটি, এমটেক, বিটেক আইটি, ঠিক আছে, এগুলো সব কিন্তু কোয়ালিফিকেশন রাখা হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে, মানে কেন্দ্রীয় বিদ্যালয় যে মানে সেন্ট্রাল যেই মানে যেমন কেন্দ্রীয় যেমন মানে ওএনজিসির যে সেন্ট্রাল যে স্কুলসগুলো আছে, যেমন জওহর নবোদয় বিদ্যালয়া, ঠিক আছে, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়া, এগুলোতে, ঠিক আছে, সব ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স টিচার নেওয়া হয় শুধুমাত্র মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা আইটিতে কোয়ালিফিকেশন যাদের থাকে। এক্ষেত্রে ত্রিপুরায় যখন অ্যানাউন্স করা হয়েছে যে 118টা পোস্টে পোস্ট গ্রাজুয়েট টিচার ইন কম্পিউটার সায়েন্স নেওয়া হবে, মহাকরণে যেই প্রেস ব্রিফিং হয়েছিল সেখানে, তো সেখানে কেন বিএড ম্যান্ডেটরি রাখা হলো, এনসিটি গাইডলাইন্সে নাকি সেটা নেই, এইরকমই কিন্তু এলিগেশনস উঠছে এই নিউজ পেপার দৈনিক সংবাদের যে নিউজ পেপার আর্টিকেলটা, যেটা আজকে 14ই মার্চ যে পেপারটা আছে সেটার একদম ব্যাক সাইডের পেজে, ঠিক আছে। তাছাড়া কি লিখেছে, এমনকি এনসিটি নীতিমালা অনুযায়ী হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিম বাংলা সহ দেশের অধিকাংশ রাজ্যে কম্পিউটার সায়েন্স পদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড এবং এমএড ডিগ্রির বাধ্যবাধকতা নেই। শুধুমাত্র কম্পিউটার সায়েন্স বিষয়ে কারিগরি ডিগ্রি থাকলেই বেকাররা চাকরি হচ্ছে। অবাক করার বিষয় হলো টিআরবিটির মাধ্যমে কম্পিউটার সায়েন্স পদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবার বিএড ডিগ্রি বাধ্যতামূলক করে রেখেছে শিক্ষা দপ্তর, যা ভারতে ব্যতিক্রম। আর শিক্ষা দপ্তরের এই বেকার বিরোধী সিদ্ধান্তের জন্য এই দফায় 118টি কম্পিউটার সায়েন্স শিক্ষকের শূন্য পদ পূরণ হবে না। যেটা আমরা বলেছি, আদৌ কি আছে যারা মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড ফিল্ডে করেছে, বিএড বা এমএড করা আছে? আমাদের কিন্তু সন্দেহ আছে। হার্ডলি 10 থেকে 20 জন থাকবে। সো এতগুলো পোস্ট কি করে ফিল আপ হবে, সেটাই হচ্ছে এখন বিরাট প্রশ্ন, ঠিক আছে। তারপর অথচ কেন কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিটেক, এমসিএ, এমএসসি আইটি, বিএসসি আইটি, এমটেক, এমএসসি এবং বিএসসি কম্পিউটার সায়েন্স, বিসিএ, ডুয়েক্সি এবং ডিওইসিসি, ঠিক আছে, এবং বি লেভেল পিজিডিসিএ ডিগ্রির সাথে বিএড ডিগ্রি বাধ্যতামূলক করে রেখেছে শিক্ষা দপ্তর? এই প্রশ্নের উত্তর নেই। এর খেসারত দিচ্ছেন রাজ্যের বেকার যুবক যুবতীরা। শুধু তাই নয়, 3.5 বছর আগে 125টি বিদ্যাজ্যোতি স্কুলে 1400 জন শিক্ষক কর্মচারী নিয়োগেরও মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল। অভিযোগ, যা এখন পর্যন্ত শিক্ষা দপ্তরের ব্যর্থতার জন্য কার্যকর হলো না। মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল প্রথমে 125টি বিদ্যাজ্যোতি স্কুলে একাডেমিক কাউন্সিলর 100 জন, স্পেশাল এডুকেটর 100 জন, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন, প্রি প্রাইমারি টিচার প্রত্যেকটি স্কুলের জন্য 3 জন, পিজিটি শিক্ষক শিক্ষিকা যথাক্রমে সোসিওলজি 75 জন, সাইকোলজি 75 জন, জিওগ্রাফি 75 জন, ইকোনমিক্স 75 জন, লাইব্রেরিয়ান 100 জন, স্টাফ নার্স, আয়া সহ 1400 জন শিক্ষক কর্মচারী নিয়োগ করা হবে। এই প্রতিশ্রুতি পূরণ না হলেও বিদ্যাজ্যোতি প্রকল্পে স্কুলগুলোতে পরিকাঠামো ছাড়াই রাতারাতি সিবিএসসির পাঠ্যক্রম চালু করে দিল শিক্ষা দপ্তর। ফলে বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। রাজ্যে 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পশ্চিম জেলায় রয়েছে 30টি স্কুল, ঊনকোটি জেলায় 11টি, গোমতী 16টি, দক্ষিণ 12টি, উত্তর জেলায় 15টি, সিপাহীজলা 16টি, খোয়াই জেলায় 12টি এবং ধলাই জেলায় 13টি বিদ্যালয় রয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো গত শিক্ষাবর্ষ সিবিএসসির প্রশ্নপত্রে এই 125টি স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেও প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেনি। এর মূলে শিক্ষা দপ্তরের ব্যর্থতা। যদিও এরপর গ্রেস নম্বর দিয়ে ছাত্রছাত্রীদের পাস করানো হয়। 2024 সালে এভাবেই মান বেঁচে যায় রাজ্যের। অভিযোগ, রাজ্য সরকারের স্কুল সত্ত্বেও বিদ্যাজ্যোতি স্কুলে রাজ্যের ছাত্রছাত্রীদের কাছ থেকে বেতন বাবদ 1200 টাকা থেকে 1600 টাকা করে আদায় করছে শিক্ষা দপ্তর। তবে পঠন পাঠনের কোনো পরিকাঠামো নেই, যার খেসারত দিচ্ছে রাজ্যের হাজারো ছাত্রছাত্রীরা। অভিযোগ, বিদ্যাজ্যোতি স্কুলে পাঠরত ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নেই। শুধু তাই নয়, বর্তমানে 125টি স্কুলের অধিকাংশে গ্রন্থাগার নেই, মানে লাইব্রেরি নেই।
আর যেসব স্কুলে লাইব্রেরি আছে এই স্কুলগুলোতে আবার পাঠ্য বই নেই, বসার বেঞ্চ নেই, ব্ল্যাকবোর্ড নেই, পানীয় জল নেই, নেই শৌচাগার, তবে হুঁশ নেই সরকার ও শিক্ষা দপ্তরে। এইরকমই কিন্তু আর্টিকেলে উঠে এসছে আজকে দৈনিক সংবাদের যে রেপুটেড নিউজ পেপার, বেঙ্গলি নিউজ পেপার অফ দ্য স্টেট দৈনিক সংবাদে কিন্তু উঠে এসছে বিদ্যাজ্যোতি স্কুলের যেই দশা আছে সেটা নিয়ে একটা পুরো চিত্র, প্লাস রিসেন্টলি যে পিজিটি কম্পিউটার সায়েন্সে সেটার কোয়ালিফিকেশন নিয়ে এই বিজ্ঞপ্তিটা বেরোনোর আগেই যখন ক্যাবিনেটে বলা হয়েছিল যে এরকম নেওয়া হতে পারে, তখনই কিন্তু অনেক স্টুডেন্টসরা কিন্তু মানে চিঠি জমা দিয়েছিল হায়ার অথরিটির কাছে যাতে অ্যামেন্ডমেন্ট করা হয় রিক্রুটমেন্ট রুলসে, যাতে বিএড যাতে না থাকে। কারণ কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতেও বা কোনো স্টেটে যখন কম্পিউটার টিচার রিক্রুটমেন্ট করা হয় সেখানে কিন্তু শুধুমাত্র কম্পিউটার সায়েন্স বা আইটি কিন্তু কোয়ালিফিকেশন রাখা হয়, বিএড বা এমএড কিন্তু রাখা হয় না। এই বিষয়ে আমরা আশা করছি টিআরবিটি কর্তৃপক্ষ অবশ্যই জিনিসটা দেখবেন। ওনারা অবশ্যই যখন নোটিফিকেশনটা জারি করবেন এখান থেকে হয়তো এনসিটি গাইডলাইন্স মেনে বিএডটাকে হয়তো ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন রাখবে না। কেন? কারণ এখানে বিএড যদি ম্যান্ডেটরি করে রাখে পুরো 118টা পোস্টের হাফও ফিল আপ হবে কিনা কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, সো আমরা আশা করছি টিআরবিটি কর্তৃপক্ষ জিনিসটা দেখবেন, ওনারা যথাসম্ভব বেকারদের স্বার্থে ওনারা খুব তাড়াতাড়ি ভালো একটা সিদ্ধান্ত নেবেন। তাছাড়া প্রচুর পোস্ট খালি, অলমোস্ট 56,000-এর মতো পোস্ট খালি আছে, বিভিন্ন দপ্তরে নিয়োগ হচ্ছে না। সেখানে আমরা দেখেছি 1280টা 88 বা 44টা পোস্ট অবলুপ্তির পথে। ঠিক আছে, সেটা অলরেডি আর্টিকেল উঠেছে যেটা আমরা বলেছি। সো আশা করছি রিক্রুটমেন্টগুলো খুব তাড়াতাড়ি কন্টিনিউ হবে আর জেআরবিটি 2-র মতো বড় নিয়োগ প্রক্রিয়া আবারও বেরিয়ে যাবে। আমরা বলে রাখছি ইতিমধ্যে টিপিএসসি কম্বাইন্ড ফোরানো বেরোনোর কথা, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর কনস্টেবল বেরোনোর কথা, এক্সাইজ গার্ড বেরোবে 120 জন, ফিনান্স দপ্তর নিয়োগ করবে, যেটা এর মধ্যেই ক্যাবিনেটে অ্যাপ্রুভাল হবে। আমরা কতটা খবর নিয়ে কথা বলি তোমরা কিন্তু জানো যে আমরা 118টা পোস্ট যে বেরোবে পিজিটি কম্পিউটার সায়েন্স সেটাও কিন্তু ক্যাবিনেটের 13 দিন আগে আমরা জানিয়ে দিয়েছিলাম যে এরকম একটা পোস্ট বেরোবে। তেমনিভাবে 125টা স্কুল লাইব্রেরিয়ান রিক্রুটমেন্ট হয়েছিল, সেটাও জাস্ট 2 দিন আগে আমরা জানিয়েছিলাম, 2 দিন পরে কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছিল। তো তোমরা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখতে ভুলো না। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে, যদি রিক্রুটমেন্ট রুলস যদি অ্যামেন্ডমেন্ট হয় সেটার কোনো আপডেট পেলে আমরা সবার প্রথম জানিয়ে দেবো। সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে ভিডিও আপলোড করলেই মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে ভিডিওটা দেখে নিতে পারবে। ঠিক আছে, যে আমরা আপডেটটা পেয়ে যেতে পারবে যে আমরা কি টপিকে ভিডিও আপলোড করেছি। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এইবার আমরা চলে আসছি ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য আজকের রেপিউটেড নিউজ পেপার আজকের ফরিয়াদ, ওনাদের 14 মার্চের নিউজ পেপারে একটা খুব ইন্টারেস্টিং আর্টিকেল উঠে এসছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের ভবিষ্যতের জন্য বাজেটটা, আপকামিং 21শে মার্চের বাজেটটা কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখুন। ভবিষ্যৎ জানতে বাজেট অধিবেশনে এখন ভরসা শিক্ষক কর্মচারীদের। বিধানসভার অধিবেশনে ডিএডিআর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। আগামী 21শে মার্চ শুরু হবে 2025-26 অর্থবর্ষের বাজেট অধিবেশন। এবারের বাজেট অধিবেশনে কি ডিএডিআর ঘোষণা করা হবে? বকেয়া ডিএডিআর 23%। তাছাড়া ইতিমধ্যে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান সহ পূর্ণাঙ্গ টিম রাজ্য সফর করে গেছে। এইবার বাজেটে 15তম অর্থ কমিশনের, এইবারের বাজেটই 15তম অর্থ কমিশনের শেষ বাজেট। 2016 সালে ষোড়শ অর্থ কমিশন লাগু হবে, 2016 না 2026 সালে। ঠিক আছে, 2026 সালে ষোড়শ অর্থ কমিশন লাগু হবে। পরবর্তী বাজেট করা হবে ষোড়শ অর্থ কমিশনের কথা মাথায় রেখে। এদিক থেকে 15তম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া অন্যতম দাবি শিক্ষক কর্মচারীদের। তাছাড়া রাজ্যের শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেয়নি। পরবর্তী অর্থ কমিশন রাজ্যকে সেই টাকা কমিটেড এক্সপেন্ডিচারে যুক্ত করেনি। বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর উদ্দেশ্যে শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্বের বক্তব্য, এখন বকেয়া মিটিয়ে না দিলে পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ ষোড়শ অর্থ কমিশনে রাজ্যকে টাকা কম, ষোড়শ অর্থ কমিশনের রিকমেন্ডেশনে রাজ্যকে কম টাকা অ্যালোকেশন হবে, সেটাই কিন্তু বোঝাতে চেয়েছে। ঠিক আছে, তখন ডাবল ইঞ্জিনের সরকারের আমলে কেন্দ্রীয় বঞ্চনা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মতো বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর বলারও সুযোগ নেই। তাছাড়া বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে ডিএডিআর কেন্দ্রের মতোই করে নিয়েছে। আমরা বলে রাখছি এই নিউজ পেপারের আর্টিকেলগুলো কিন্তু সম্পূর্ণ নিউজ পেপারের ভিউজ, আমাদের কোনো ভিউজ নেই। এই আর্টিকেলটা আপনারা দেখতে পারবেন আজকের ফরিয়াদ নিউজ পেপারের 14 মার্চের পেপারে। ঠিক আছে, অনলাইনেও অ্যাভেলেবেল আছে, আপনারা পড়ে নিতে পারেন। আমরা জাস্ট এটা রিডিং পড়ছি। ঠিক আছে, ব্যবধান ত্রিপুরা থেকে বিজেপি শাসিত রাজ্যগুলো কম। তাছাড়া ডিএডিআর ছাড়াও কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ফিটমেন্ট ফ্যাক্টর সর্বোচ্চ 2.72, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে সর্বোচ্চ 2.57। কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন হুবহু লাগু হয়ে গেছে বলে যেসব মানুষেরা চিৎকার করছিল তারাও এখন বলছেন চলতি বছরের 31শে অক্টোবরের মধ্যে সব বকেয়া মিটিয়ে দিতে হবে।
ঠিক আছে, অন্যথায় পরবর্তী অর্থ কমিশনে অর্থাৎ 16 অর্থ কমিশন সেই টাকা কমিটেড করবে না। ঠিক আছে, কমিটেড মানে গভর্নমেন্টের এই টাকাগুলো দিতেই হবে এই রকম। গভর্নমেন্ট যদি 31শে অক্টোবরের মধ্যে যদি সমস্ত বকেয়া যদি মিটিয়ে দেয়, তাহলে 16th ফিনান্স কমিশন ওনাদেরকে রাজ্য দেখাতে পারবে যে বর্ধিত টাকা সহই ওনাদের এটা কমিটেড এক্সপেন্ডিচার, মানে আগামী বছরও এই টাকাগুলো লাগবে, এগুলো লাগবেই। তারপর বাকি ডিসিশন যদি কমিয়ে দেওয়া হয়, কমটাই কিন্তু ওনারা ধরে নেবেন। ঠিক আছে, তবে আমরা আশা করছি আমাদের অনারেবল সিএম আপকামিং বাজেটে সবাইকে চমক দেবেন। আমরা বলে রাখছি জুন জুলাইয়ে, ভালো করে শুনে রাখবেন, জুন জুলাইয়ে 3% ইনক্রিমেন্ট আছে ম্যাক্সিমাম এমপ্লয়িজদের। একটা হয় জুন জুলাইয়ে, একটা হয় জানুয়ারি মাসের 1 তারিখ। ঠিক আছে, যারা জুনে জয়েন করে এদের জানুয়ারি মাসে ইনক্রিমেন্ট হয়, আর ভাইস ভার্সা। ঠিক আছে, এবার আমরা বলে রাখছি 3% ইনক্রিমেন্ট নিয়ে দুই ধাপে এই বছর ত্রিপুরা সরকারি কর্মচারীদের 15% মতো ইনক্রিমেন্ট হতে পারে। ঠিক আছে, এই মধ্যে আমরা জানাচ্ছি 12 থেকে 13% ডিয়ারনেস অ্যালাওয়েন্স হতে পারে। ঠিক আছে, আর ইনক্রিমেন্ট হতে পারে 15 থেকে 16% সেই 3% অ্যানুয়াল ইনক্রিমেন্টটা নিয়ে। ঠিক আছে, এই বাজেটে একটা বড় সংখ্যা দিয়ে ঘোষণা হবে, সেটা 10% হতে পারে, 7 to 8% হতে পারে। তবে আমরা আশা করছি এইবার ব্যবধানটা কমিয়ে আনবে। ঠিক আছে, ত্রিপুরা সরকারের টার্গেট হচ্ছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স করা 50%। এইবার যদি এই বছর যদি 15%ও যদি ক্লিয়ার করে নেয়, তাহলে কত হয়ে যাবে? 45%। আর নেক্সট বছর 2026-এ দেবে 5% দিয়ে 50% যখন বেসিক হয়ে যাবে, তখন ত্রিপুরা সরকার ঘোষণা করে দেবে পে কমিশনের কথা, যেটা 2027 পর্যন্ত রিপোর্ট সাবমিট করবে। আর ইলেকশন আছে 2028-এ, সেটার আগেই হয়তো সরকারি কর্মচারীদের 8th পে কমিশন, ত্রিপুরা সরকারি কর্মচারীদের 8th পে কমিশন হয়তো লাগু হয়ে যেতে পারে। ইতিমধ্যেই গতকালকে আমরা দেখেছি অ্যাডহক প্রমোশন দেওয়া হয়েছে 22 জন টিপিএস অফিসারকে। সো অ্যাডহক প্রমোশন আদৌ রেগুলার হবে কিনা সেটা নিয়ে কোনো আপডেট নেই। 18ই ফেব্রুয়ারি অ্যাডহক প্রমোশনের লাস্ট জাজমেন্ট গেছিল, সেখানেও সুপ্রিম কোর্টে কোনো অর্ডার দেওয়া হয়নি। সেটা 2015 থেকে ঝুলে আছে। একটা এসএলপি ফাইল করেছিল তখনের গভর্নমেন্ট, এসএলপি সিভিল, স্পেশাল লিভ পিটিশন সিভিল। ঠিক আছে, সেটা কিন্তু ঝুলে আছে। অ্যাডহক প্রমোশনের থেকে রেগুলার প্রমোশন দেওয়া এখন পসিবলই না, কিন্তু আমাদের অনারেবল সিএম উনি কিন্তু যথাসম্ভব চেষ্টা করছেন। সমস্ত এক্সপার্টদের সাথে মাল্টিপল টাইমস উনি মিটিং করেছেন। আমরা কিন্তু জেনুইন আপডেটসই বলছি। উনি মিটিং করেছেন কি করে আইনের আওতায় থেকে প্রমোশনগুলো ঠিক করা যায়, কারণ এজি কিন্তু ডাইরেক্ট না করে দিয়েছে অ্যাডহক বেসিসে প্রমোশন হয়ে যারা রিটায়ারমেন্টে যাবেন ওনাদের কিন্তু রেগুলার পোস্টের 50% বেসিক কিন্তু পেনশন হিসেবে দেওয়া যাবে না। ঠিক আছে, এই জায়গায় সবারই একটা জিনিস ডিমান্ড, একটা হচ্ছে বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া, প্রমোশনগুলো আবার কন্টিনিউ করা। সেই জায়গায় সর্বশিক্ষা অভিযান টিচারদের রেগুলারাইজেশন সেটাও থমকে আছে, সেটা হাইকোর্ট অর্ডার দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টে এটা নিয়ে যাওয়া হয়েছে এসএলপি ফাইল করে। তাছাড়া ফিক্সড পে উঠবে কিনা সেটা নিয়েও গ্যারান্টি নেই। ফিক্সড পে না ওঠারই চান্স বেশি, কারণ ভারতে কোনো জায়গায় ফিক্সড পে নেই, কিন্তু ফিক্সড পে ত্রিপুরায় আছে। ইতিমধ্যে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেখানেও কিন্তু ফিক্সড পে কিন্তু উল্লেখ করা হয়েছে। জেআরবিটি 2 যদি বেরোয়, এলডিসি, এমটিএস বা স্টোর কিপার বিভিন্ন পোস্ট যদি থাকে, গ্রুপ সি বা গ্রুপ ডি নন গ্যাজেটেড, সেখানেও কিন্তু ফিক্সড পে থাকারই সম্ভাবনা। ঠিক আছে, আশা করছি ফিক্সড পেটা হয়তো কোনোদিন উঠে যাবে, কিন্তু এখন পর্যন্ত ওঠার আমাদের কোনো আপডেট নেই। তবে প্রমোশন নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে। ডিএ অবশ্যই বাজেটের এই 7 দিন, 21শে মার্চ থেকে শুরু হচ্ছে বাজেট। ঠিক আছে, ত্রিপুরা সরকারের যে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির বাজেট 21শে মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত চলবে। 1 এপ্রিল অনেক লম্বা বাজেট, 7 দিন থাকবে ওয়ার্কিং ডে। তো সেখানে একদিন না একদিন ঘোষণা করা হবে, যে কোনো একদিন ঘোষণা করবে। তাছাড়া আরেকবার ডিয়ারনেস অ্যালাওয়েন্স কিন্তু এই বছর দেওয়া হবে। ঠিক আছে, এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। আপনারা যারা শিক্ষক কর্মচারী আছেন অবশ্যই ভরসা রাখুন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি কিন্তু সবার মুখে কিন্তু আবারও হাসি ফিরিয়ে আনবেন। সবার যা যা পাওনা আছে সব কিন্তু উনি মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে সবার প্রথম জেনুইন আপডেট আমরা জানিয়ে দেবো, অ্যাসেম্বলির আপডেটও জানিয়ে দেবো। সো আপনারা প্লিজ আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেল কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, এই ছিল ছোট একটা ভিডিও। সরকারি কর্মচারী ও চাকরি প্রত্যাশিত সংক্রান্ত যা যা লেটেস্ট আপডেটস ও নিউজ আছে সবকিছু আমরা এই একটা ভিডিওতে শেয়ার করে দিলাম। এবার আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুড নিউজ ও গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আপনারা জানার সুযোগ করে দেবেন। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমার যদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এক্সপিরিয়েন্স তোমরা হয়ে থাকো, আর তোমার যদি লাগে নোটস, প্রিমিয়াম কোয়ালিটির সব পরীক্ষার নোটস আছে আমাদের কাছে, এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। আর চ্যানেলটা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত রকমের চাকরির আপডেট, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু সবার প্রথম জেনুইন আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন। আর সমস্ত জেনুইন আপডেটের জন্য স্টাডি ইনকে কিন্তু ফলো করতে ভুলবেন না। ঠিক আছে, চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।